হাই বন্ধুরা, গুড মর্নিং। মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি। জামা কাপড়গুলো মিলে দিচ্ছি তাড়াতাড়ি করেই, কারণ রোদের অপেক্ষা আর করিনি। যেহেতু আকাশটা থেমে আছে বৃষ্টি না হয়ে, সেই জন্য ভাবছি আগেই মিলে দিই, কারণ কোন মুহূর্তে যে বৃষ্টি এসে যাবে তো তখন জামা কাপড়গুলো আর শুকনোই, মানে জল ঝরার মতো তো একটু হাওয়া পেতে হবে, তো সেই কারণে এখনই আমি আগেই মিলে দিচ্ছি। তো এখনও আমার জল টল কিছু তোলা হয়নি, কলে জল চলে যাবে, তাড়াতাড়ি করছি। তো ভাবছি যে যেহেতু আকাশটা একটু থেমে আছে সেই জন্যই যে জামা কাপড়গুলো আগে মিলে দিই, যাতে অন্তত জলটা ঝরে যেতে পারে। জলটা ঝরে গেলে কি বলো তো, আমি গিয়ে আবার খাটের আনলায় মিলে দেবো, সুন্দর শুকিয়ে যাবে, অত চিন্তা নেই। কিন্তু জলটা ঝরাই তো সমস্যা, তার জন্য তো একটু ফাঁকে মিলতেই হবে। কারেন্ট চলে গেছে, তো ঘরটা অন্ধকার, জানালাগুলো কিছু বন্ধ আছে, একটা জানালাই খোলা আছে। তো বিছানাটা তুলে নিচ্ছি, ছেলে উঠে পড়েছে, আর বিছানাটা তুলে ঘরটা ঝাঁট দেবো, মুছবো, এইসব কাজ তো রয়েছেই। তো বিছানাটা আগে ওই জন্য তুলে নিচ্ছি ঝেড়ে ঝেড়ে। আর ছেলেটাকে বললাম তুই খাটে উঠে শো, তারপর আমি বিছানাটা তবেই তুলতে পারবো। আর খাটে উঠে শুলে সকালবেলা তুলে শুয়ে দিলে হয়, কিন্তু ওই শুতে যায়নি। তারপর তুলতে গেলে আবার উঠে যাবে, উঠে গেলে নাকাল করাবে, আমাকে কিছু করতে দিবে না। তো সেই জন্য যতক্ষণ ঘুমাক, এই জন্য ওই উঠলো। আমার এদিকে আমার চান পুজো সবই সারা হয়ে গেছে, এই দিকের কাজ সব সারা হয়ে গেছে, মানে বাসি পাট সব সারা। তো এই জন্য এইগুলো করে নিচ্ছি, তারপর চা করব। দেখো কি অবস্থা করেছে, গোটা দুয়ারে জল টল ঢেলে একাকার। ওই সরু একটা ওই এর মতো আছে, ওটাই জলটা ভরছে। ওটা কখনো ভরতে পারে বলো? জামা প্যান্ট সব ভিজিয়ে একাকার কাণ্ড। আমি রান্না করছি ওইখানে দেখিনি, আর ওইখানে গোটা দুয়ারটাকে আমার নোংরা একদম, মানে যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে। ওকে মানে চান করিয়ে আমি যতক্ষণ না পড়াতে বসাতে পারছি তো আমার শান্তি নেই, মানে ও থামবে উনি ততক্ষণ এটা ওটা করেই যাবে, মানা করব যতক্ষণকে ততক্ষণই শুরু, ব্যাস তারপর আবার ভুলে যাবে। আর কথা তো শুনবেই নি, মার খাবে। সেই জন্য আমি বউকে বলছি যে আমি বেশি কথা বলবো নি, তো তোর সাথে দাঁড়া, স্নানটা করিয়ে পড়তে বসাবো। রান্নাটা হয়ে গেছে, সব ধুয়ে মেজে নিই, এখানগুলো ছেড়ে নিই, মানে আমাকে নিয়ে বসতে হবে তবেই ও বসে থাকবে। এই যে ওকে বসিয়ে দিয়ে কিছু করবো সেটা হবে না। রান্না হয়ে গেছে, এই যে কুমড়ো পুঁই শাক হয়েছে, এটা মাছের মাথা দিয়ে, আর মাছের ঝাল, আর হচ্ছে এটা হচ্ছে আলু। পুঁই ডাঁটাটা বেশি ছিল, তো সেই জন্য যে সবটা কুমড়ো পুঁই শাকের মানে কুমড়োর তরকারিটা দেবো না, তো সেই জন্য এখানে একটু দিয়েছি কম করে, আর ওইটা ঝাল করেছি। এই ছিল আজকের মেনু, মানে সিম্পল। আর ভাত বাড়বো আমাদের, এই যে সব থালা টালা নিয়ে চলে এসেছি একবারে। আর দেখো এই যে দই বসিয়েছিলাম, সেই দই, এই যে দইটা বসে গেছে, এটাও নেব। চলো খাওয়া দাওয়া করে নিই এখন। কিছুক্ষণ পরে দেখো ওর জন্য কালকে একটা আইসক্রিম বসেছিলাম, তো ভাত খাবার পরেই বলছে আমাকে দাও আইসক্রিম। মনে পড়ে গেছে, ওই কাঁচের গ্লাসটাতেই বসেছিলাম, কারণ ওটা সরু বলে, জানো তো আমার কাছে ওই কাপ থাকেনি কাগজের, তার জন্য। দাদাকে মারবে সবসময়, ভালো করে দেখা, ভালো করে দেখা, সোজা করে দেখা, সোজা করে দেখা না ওই দিকটা। দাদার ঘাড়ে উঠে লাফাবে, দাদাকে মারবে, আবার ব্যাট বল কিনে দিয়েছে। মানে দাদাভাই মুড়ি খাচ্ছে, যে খাওয়া হয়ে গেছে, ও গেছিলো পাঁশকুড়া, তো সেই জন্য ওকে খিদে পেয়েছিল, তো বললো দুটিখানি শুকনো মুড়িই খাবো। ভাতও বেশি খেয়ে যায়নি, কারণ শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণেই এই অল্প কটাই খেয়ে নিল একটু, নাহলে আবার রাতে খেতে পারবে না বেশি খেলে, তার জন্যই। রঙ্গ মায়ের গায়ে পা, বাবার গায়ে মাথা, বাহ লাট সাহেব দুজনে। তো বন্ধুরা দেখো ছেলেরা কি কাণ্ড, দেখো খাতায় কি লিখেছে, আমি তো দেখে অবাক। ও আসলে মার খাবে আজকে। আমি জানো তো এইখানে এইটা দেখছিলাম, ওদের একটা আজকে যে পরীক্ষা, তো সামনে বৃহস্পতিবার থেকে পরীক্ষা, তো স্যারের কাছে গেছিলো, ওই যে এই প্যারাগ্রাফটা লিখেছে আর কেমন কি লিখেছে আমি সেটা চেক করছিলাম আসার পরে। ও হাত পা ধুতে গেছে,
তো চেক করার পর হঠাৎ করে পরের পাতাটা আমি খুলেছি, খোলার পর দেখছি এইখানে একটা কোশ্চেন স্যার দিয়েছিলেন বোধহয়, যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার, তুমি ভবিষ্যতে কী করতে চাও। তার উত্তরে লিখেছে এই যে ওয়ান্ট টু বি গ্যাংস্টার। এত বদমাস ছেলে, ও আজকে আসুক, ওর তারপরে দেখাচ্ছি মজা। তাহলে বলো, ভালো কিছু সিদ্ধান্ত মাথায় এলো নি ভবিষ্যতের জন্য? এই সিদ্ধান্ত, হ্যাঁ, এইটুকু ছেলে এখন থেকে এই যে এসছে। কি লিখেছিস? হ্যাঁ, ফিউচার নিয়ে এইসব চিন্তা ভাবনা তাহলে তোর? কি আচ্ছা ফিউচার নিয়ে এইসব চিন্তা ভাবনা? গ্যাংস্টার, হ্যাঁ সে তো অবশ্যই গ্যাংস্টার হতে হবে। নেই আর কেউ বেরাবে নেই। আচ্ছা, কালো গাড়ি, কালো স্যুট বুট, গ্যাংস্টার হতে হবে। মার খাবে গ্যাংস্টার তোকে স্যার পিটেনি দেখে? না, স্যার বলেছে গ্যাংস্টার হবার আগে বড় ব্যবসায়ী হতে হবে। এবারে বড় ব্যবসায়ী হওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা চাই। এবারে ভাবছি কি করবো। আচ্ছা, তো কোন স্যার বলেছে তোকে? কোন স্যার সাপোর্ট করলো? আছে সব স্যার। দাঁড়া, বাবা এসুক, দেখাবো খাতাটা, বলবো ছেলের বিদ্যেটা শুধু দেখো। ভবিষ্যতের চিন্তাটা ওর এত, যে ভবিষ্যতে খারাপ চিন্তা করবে বলে ঠিক আছে, এটাই আমার ভাগ্য বলে। সেটা যেমনই হোক, সেটা যেমনই হোক। কি হচ্ছে? তোমার কি হচ্ছে? পড়াশোনা কোনো মতেই নয়। পরীক্ষা পরীক্ষা তো কি হয়েছে? সারা হাসির মতো গলাটা করিসনি। আরে মা, মেঘ ডাকছে। অনেকক্ষণ থেকে ডাকছে। মেঘও ধরেনি, কিছু হয়নি। আমি যে পড়ে এলুম, আমাদের সারা কি কি বললে? সারা হাসের মতো গলাটা করিসনি, পড়তে বস। দেখলে তো? শালা বলিনি, সারা হাঁস মানে কি জানো? ছেলে হাঁস। ও আচ্ছা। ছেলে হাঁসের মতো গলাটা করিসনি, পড়তে বস। পড়ে এসে কি বিশ্বজয় করলি? সেখানে তো যে বসেই ছিলি, এখানে বসেই থাক।